জাপানের ড্রেনেজ সিস্টেমটা একটু দেখাই। ক্ষেতের আইল বা বাড়ির পানিগুলো নামার জন্য যে সিস্টেমটা, এখন প্রচণ্ড ঠান্ডার কারণে এই যে নিচে বরফ জমে গেছে। এখন বাজে বেলা 2টা। ঠান্ডায় যে বরফ জমে গেছে, বরফ জমে একেবারে স্তর পড়ে গিয়েছিল। তো এই হচ্ছে বরফের চিত্র ড্রেনে, পানিতে, অর্থাৎ মাত্রাতিরিক্ত তাপমাত্রা কমে যাওয়ার কারণে। এখন বাজে তো বেলা 2টা এবং রৌদ্রোজ্জ্বল দুপুরবেলা, অনেক বরফ গলে গেছে, তারপরেও বরফেরই অবস্থা। শুকনো জায়গাগুলোতে বরফ পড়ে না ওইভাবে। তো যে জিনিসটা দেখানোর জন্য এই ভিডিওটা করা, ড্রেনগুলো দেখেন যে যেভাবে কাজ করা, অর্থাৎ আগামী 200-300 বছরেও এই ড্রেনের কিছুই হবে না। এবং বাংলাদেশের বেশিরভাগ মারামারিগুলো হয় মূলত ক্ষেতের আইল, বাড়ির সীমানা, এগুলোর কারণে। যে এগুলো দিয়ে সেচের পানিও দেওয়া হয় ক্ষেতগুলোতে, পাশাপাশি নিচে পাকা করা এবং সাইডগুলো অনেক চওড়া করে করা। প্রত্যেকটা ক্ষেতের আইলের পাশে এইভাবে সিস্টেম করা আছে, অর্থাৎ পানিগুলো মাত্রাতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন পানিগুলো এটা দিয়ে বের হয়ে যাবে। পাশাপাশি সেচের পানি যখন দরকার তখন বড় ড্রেনের সাহায্যে আবার ছোট ড্রেনগুলোতে আনা হবে। এবং প্রত্যেকটা ক্ষেতের আইলও পাথরের ডালাই দিয়ে সুন্দর করে করা, অর্থাৎ এই আইলগুলো কেউ ভাঙবেও না এবং নড়াচড়াও হয় না। সীমানা প্রাচীর হিসেবে কাজ করে বলে জায়গার মালিকানা নিয়ে কোনো দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া কোনোটাই হওয়ার সম্ভাবনা থাকে না। প্রত্যেকটা ক্ষেতের আইল এভাবে ডালাই, টাইলস বলতে যে টালি যেটা আর কি, এটা খুব শক্ত করে তৈরি করা পাথর দিয়ে। প্রত্যেকটা ক্ষেতেই এইভাবে টাইলস বসানো, সীমানার যে রাস্তা বা আইল বলা যায়, আইলগুলো এইভাবে টাইলস দিয়ে করা। তো সব কিছু মিলিয়ে সীমানা নড়াচড়ারও কোনো সুযোগ নেই, কোনো সীমানা নিয়ে ঝগড়াঝাটি, ক্ষেতের আইল নিয়ে ঝগড়াঝাটি, এটারও কোনো সুযোগ নেই। পানির রাস্তা বন্ধ করে দেওয়া, একজনের রাস্তা ব্লক করা, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা দিয়ে মূলত এই লাইনটাতে পানি যাবে পানির সিজনে যখন লাগবে পানি দিবে খেতে। আবার মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে তখন এই ড্রেনের পানিগুলো এটা দিয়ে, বড় ড্রেন দিয়ে সোজা খাল, এবং খাল থেকে নদীতে গিয়ে পড়বে। অর্থাৎ বাংলাদেশের এই ঝগড়াঝাটিগুলো মীমাংসা করার জন্য যেটা টেকসই কাজ না করা, এটা হলো একটা অন্যতম কারণ। যদিও আমাদের অতি প্রাচীনকাল থেকে এভাবেই চলে আসছে, এবং দেখেন কাজগুলো খুব মজবুত করে করা, যার কারণে একবার কাজ করলে আগামী 200-300 বছর আর কাজ করার দরকার হয় না। এই পাথর দিয়ে তৈরি করা, খুব মজবুত করে করা, যার কারণে এগুলো সহজে ভাঙার বা ক্ষয় হওয়া বা নষ্ট হওয়া, ধ্বংস হওয়া সম্ভাবনা খুব কম। এবং এইভাবে পাইপ বসানো আছে প্রত্যেকটা জায়গাতে, পাইপগুলো দিয়ে পানির সংযোগ দেওয়া নেওয়া সব কাজগুলো করা হয়। পাইপগুলো অনেক মজবুত এবং হেভি, প্লাস্টিক হলেও এটা লোহা বা স্টিলের চাইতেও মজবুত। এ হচ্ছে জাপানের কৃষিকাজগুলো নর্মালি এভাবে করা হয়। এটি একটি গ্রাম এলাকা, এর জন্য মোটামুটি তুলনা করে একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।